হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা একটু মিস করেছি, আমাদের কিছু কথা হয়ে যাচ্ছিল। আমাদের সাথে আজকে ভাই ভাই রিফা নাজিয়া আছে। তো আমরা যেটা বলছিলাম, আমাদের যে কোনো ভাইবাতে ইন্ট্রোডিউস ইউরসেলফ বললে বা জিজ্ঞেস করলে আমরা শুরুটা করব এরকম ভাবে। আমার নিজের পরিচয় দিব, আমার ফ্যামিলির পরিচয় দিব, আমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছি, কিভাবে পড়াশোনা করেছি, রেজাল্ট কত, আমার স্পেশাল শক্তির জায়গাটা কোথায়। যেমন ধরো, তুমি একটা রিসার্চ পেপার পাবলিশ করেছো অনার্স লেভেলে বা মাস্টার্স লেভেলে, তুমি সেটা বলবা যে আই হ্যাভ পাবলিশড এ রিসার্চ পেপার ইন Q1 জার্নাল অর Q2 জার্নাল টাইটেলড লাইক দিস। তখন তোমার ফোকাসটা হবে, তোমার পরের প্রশ্নের জায়গাটা হবে ওই রিসার্চ ইয়েটা। মানে তুমি তোমার স্ট্রেংথের জায়গাটা তুমি যে জায়গায় গিয়ে বলে দিবা, সেই জায়গা থেকে তোমার পরের কোশ্চেনটা শুরু। দ্যাট মিনস ভাইবা বোর্ডকে তুমি কনভিন্স করে তোমার দিকে নিয়ে যাবা। ভাইবা বোর্ড তো কখনোই তোমাকে যেন ডিরেকশন না দিতে পারে। দ্যাট উইল বি ভেরি মাচ ইফেক্টিভ অ্যান্ড ইজি ভাইবা ফর ইউ। রিফা নাজিয়া, বুঝতে পেরেছো তুমি? ওকে, রিফা নাজিয়া, তুমি তো ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে গড়বড় পাকায় ফেললা। তোমার এক এক গড়বড় মানে সমাধান করতে গিয়ে আমাদের অনেক কথা বলা লাগলো, বাট সবার জন্য এটা এটা হেল্পফুল হলো, এবং তোমার জন্য আশা করি ইন ফিউচারে। ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমাদের সবাইকে একটা আজকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেই। সেটা হচ্ছে তোমরা সবাই ইন্ট্রোডিউস ইউরসেলফটা তোমরা নিজেদের মতো করে লিখবা। প্রথমে একবার লিখবা, তারপরে দুইবার লিখবা, তারপরে দেখবা যে এখানে কোন কথাটা বাদ হয়ে গেছে বা কোন কথাটা দরকার ছিল না। তো তোমার যেমন ধরো একটু আগে শুভ, মানে শুভ যদিও জয়েন করে নাই, শুভ পরবর্তীতে রেকর্ড দেখে নিবে। সেটা হচ্ছে আহ শুভ বলতেছিল, মাই ফাদার নেম ইজ মিস্টার রহিম, মাই মাদার নেম ইজ মিস্টার নাজমা, এরকম লাইকটা। এখন মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, এগুলো হচ্ছে যে একেবারে ক্লাস 1 2 3 4 5 এর বাচ্চাদের কথা। আই এম দ্য ফার্স্ট সন অফ মিস্টার আব্দুর রহিম এন্ড মিসেস নাজমা। তাহলে এক সেন্টেন্সে তোমার হয়ে গেল না? মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, দুইটা কথা বলার প্রয়োজন ছিল? শুভ, শুনতেছো? শুভ, আরে তোমরা ডিভাইস ব্যবহারে আর জি একটু। স্যার, আমার হচ্ছে সরি। আচ্ছা, তোমাকে নিয়ে কথা বলতেছিলাম। তুমি যখন পরিচয় দিতে যাচ্ছ, সেখানে যখন বলতেছিলাম মাই ফাদার নেম ইজ দেশ, মাই মাদার, তোমার আব্বুর নাম কি শুভ? স্যার, মোহাম্মদ শামসুল হক। তুমি স্পিকার কাছে রাখো, খুব দ্রুত অ্যান্সার দিবা। হ্যাঁ, দ্রুত অ্যান্সার দিবা। জি স্যার। মাইক্রোফোনটা কাছে রাখো, তোমার কথা শোনা যাচ্ছে না। তো মাই ফাদার নেম ইজ মোহাম্মদ শামসুল হক, মাই মাদার নেম ইজ শুভ। তোমার মায়ের নাম কি? স্যার তহুরা বেগম। তহুরা বেগম। তো তুমি এই দুইটা সেন্টেন্স আলাদা স্যার আলাদা করে তহুরা মায়ের বেগম। হ্যাঁ, জহুরা বেগম। তো তুমি দুইটা সেন্টেন্স আলাদা আলাদা করে বলতেছো কেন? আই এম দা, তুমি কি বাবা মার বড় সন্তান, ছোট সন্তান? I am the only son of Mr. Samsul Islam and Zohra Begum, like this. তাহলে তো তোমার এক সেন্টেন্সে বলা শেষ হয়ে যায়, তোমাকে এত স্পেস নাও জি দিতে পারে। আর তুমি ভেঙে ভেঙে যেভাবে ছোট ছোট মানে বাক্য বলতেছো ক্লাস 1 2 এর বাচ্চাদের মতো, এটা বললে হবে না। এই জায়গাটাই হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ এর গুরুত্ব। তুমি মনে করতেছো ইন্ট্রোডিউস ইউরসেলফ বলতেছি, এটা তো আসলে কি না। আমি গেলাম ভাবে বোর্ডে, কোনো প্রশ্ন টশ্ন কিছু জিজ্ঞাসা করে নাই। ওই ইন্ট্রোডিউস ইউরসেলফ, কোন ভার্সিটিতে পড়ো, কি খাও না খাও, এগুলা বলে ছাড়ি দিছে। তুমি তো ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে গড়বড় করে ফেলছো, ওখানে তুমি কিছু বলতে পারো নাই। আমি বুঝে গেছি তোমার দিয়ে আমার সে হবে না। যে ছেলে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে, অনার্স মাস্টার্স পড়াশোনা শেষ করে, ইন্ট্রোডিউস ইউরসেলফ প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারে না, আমি তাকে নিব না আমার চাকরিতে। আমার তো বাদ দেওয়া দরকার, আমার কি তোমাকে নেওয়ার জন্য বসে রয়েছি? নেভার। আমি তোমাকে সবারকে বলছি, দেখো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে সেদিন একটা সার্কুলার হয়েছে, সেখানে অ্যাপ্লিকেশন করছে 8,500। 8,500 নিবে মাত্র 4 জন। তো 8,500 থেকে 4 জন নিবে। প্রথমে কিভাবে করবে? প্রথমে তোমার সিভি গুলাকে ওরা এআই কে দিয়ে দেয়, এআই এর মধ্যে ফেলে দেয় যে কে কে সিভি এআই দিয়ে লিখছে তোমার, এই মানে এআই দিয়ে সিভি লিখছে। তো ওটাও আবার এআই ডিটেক্ট করতে পারে কে কে সিভি এআই দিয়ে লিখছে। তো সেখান থেকে তোমার বাদ গেছে, 1,500 বাদ গেছে। 2,500 থাকলো, মানে কত কত থাকলো, এই বাকিদেরকে নিয়ে অনলাইনে জুমে একটা ভাইবা নিছে, সবার 2 3 মিনিট করে ভাইবা নিছে। নেওয়ার পরে সেখান থেকে তোমার 200 কে টিকাইছে। তাহলে ওই অনলাইনে 2 3 মিনিটের ভাইবার মধ্যে বুঝে গেছে যে আসলে কি জিজ্ঞেস করলে কি পায়, সে কিভাবে রিপ্লাই করছে, স্মার্টনেস কেমন। ইয়ের মধ্যে লিখছে যে আই এম ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, তারপরে আমার ইংলিশ স্পোকেন এরকম, ইংলিশ ইয়েতে খুব এরকম, কিন্তু তোমার আসলে কথা বলতে গেলে কিছুই বলতে পারে না। তবুও লাইনে থাকো। রিফা নাজিয়ার সাথে আরেকটু কথা বলি। নাজিয়া, আমরা এই জায়গাগুলোতে কখনোই ভুল হওয়া যাবে না। তোমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা হচ্ছে
সেটা হচ্ছে তোমরা সবাই ইন্ট্রোডিউস ইউরসেলফ। সবাই প্রথমে লিখবা, লিখে দেখবা যে এখানে ইম্প্রোভাইজেশনের জায়গা কোথায়। সেটা তুমি আবার ইম্প্রোভাইজ করবা, ইম্প্রোভাইজ করবা, আবার গুগলকে দিবা, এআই কে দিবা, দিয়ে বলবা যে এটা কোন কোন জায়গায় এটা ইন্ট্রোডাকশনটা হয়। দেখে খুব স্মার্ট ইংলিশ এটা করবা। তুমি তো এই ইন্ট্রোডিউস ইউরসেলফ তোমার মুখস্থ থাকবে, বাট মুখস্থ থাকলে যেন এরকম হয়, দিস ইজ রিফা নাজিয়া, আই এম ফ্রম রাজশাহী, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, এরকম যেন না হয়। ইট শুড লাইক দ্যাট ইউ আর লাইভলি। This is Rifa Najia. I am from Rajshahi. My father name is Mr. Abdul Rahim, and my mother name is Nazma Begum. And I have completed my SSC from Rajshahi High School, and I have completed my HSC from Rajshahi New Government Degree College. And in both cases, I obtained GPA 5, and then I have admitted in Rajshahi University and Department of Agriculture, and from there I have completed my BA/CAG degree with GPA 3.50. Now I am studying in Rajshahi University as a master's student. I especially book reading and studying different type of scientific books in my leisure time. And if I feel free at the time, I would like to see some travel like show in television, especially TLC or Travel XP or History Channel. And that's all about myself. সো আমি খুব ভালো করে বলি নাই, কিন্তু তোমার ক্ষেত্রে তুমি যদি এরকম লাইভলি বলো তাহলে সুন্দর শোনা যাবে। এবং তুমি এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েট রেজাল্ট, তোমার বাবা মার নাম, তোমার স্কুলের নাম, তুমি কোন কলেজে পড়াশোনা করছো, কোন ভার্সিটিতে পড়াশোনা করছো, তুমি যদি আগে থেকে লিখে রাখো, তাহলে দেখা যাবে যে তোমার ভাই ভাই তোমার ওইটা বাদ পড়বে না। কিন্তু তুমি যদি আগে থেকে এইটুকু প্র্যাকটিস না করে যাও, আরে পারবোই তো, সারা জীবন ইংরেজি কথা হয়েছি, আমার সে ইংরেজি কেউ কম জানে, যেটা জিজ্ঞেস করবে পারবো। দেখো ভাইবা বোর্ডের 70% প্রশ্নের উত্তর আগে থেকে মুখস্থ করে রাখা সম্ভব। কিরকম? যেমন ধরো, তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফ তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে, আর কি কি জিজ্ঞেস করতে পারে। তুমি ইন্ট্রোডিউস ইউরসেলফ এর মধ্যে কিন্তু তুমি প্রশ্ন তৈরি করে দিছো। ওকে, ইউ আর ফ্রম রাজশাহী, ও নাইস, ইন রাজশাহী হুইচ উপজেলা? Okay, I am from Godagari Upazila of Rajshahi. Oh, yeah. So could you please tell me why Rajshahi is famous for? Is there any good personality, any big personality there? Do you know Mr. X, who is very familiar, very popular in Rajshahi? তো তোমার কোশ্চেন গুলো কিন্তু ওইভাবেই চলে গেল। তাহলে এই অ্যান্সার গুলো, প্রত্যেকটা অ্যান্সার তুমি রেডি করে রাখতে পারো। রিফা, তোমার যদি আজকে একটা 50 পাতার একটা মানে ইয়ে থাকে, প্যাড থাকে, যে প্যাডের মধ্যে, নোটবুকের মধ্যে তুমি তোমার এই জাতীয় প্রশ্নগুলো সবগুলোর অ্যান্সার রেডি করে রাখবা। তুমি জীবনে কোনোদিন মনে করো যে ওই প্রশ্ন হইলে, তুমি তোমার হবি কি, তোমার হবি নিয়ে তুমি কয়েক লাইন লিখে রাখবা, 5-7 লাইন। এবং ওইখানে উইং কি কি হতে পারে, সবার জন্যই বলি, কি কি উইং হতে পারে। যেমন ধরো, তুমি বললা যে আমার হবি হচ্ছে যে ট্রাভেলিং। ওকে, নাইস। ও হোয়াট টাইপ অফ প্লেস ইউ লাইক মোস্ট? ইউ লাইক সি অর ইউ লাইক হিল? তুমি কি সাগর পছন্দ করো নাকি পাহাড় পছন্দ করো? তোমাকে আমি বললাম। অথবা তুমি বাংলাদেশের কোন কোন অঞ্চল ভ্রমণ করছো? হুইচ প্লেস হ্যাভ ইউ সেভারাল টাইমস ইউ ভিজিটেড? তুমি কোন কোন জায়গায় তুমি গেছো? বাংলাদেশের পর্যটন খাতে কি কি প্রবলেম আছে? দেখো, তোমার কিন্তু ওই জায়গা থেকেই তুমি তুমি কোশ্চেন গুলো পেয়ে যাচ্ছ। সো এই জাতীয় কোশ্চেন গুলো কিন্তু তুমি 10টা, 20টা, 30টা, 40টা, 50টা যদি তুমি লাইন লিখে রাখো, হ্যাঁ, তারপরে তোমাকে বললো যে তোমার হয়তোবা তুমি যেদিন গেছো ওই দিন হয়তোবা কাজী নজরুল ইসলামের জন্মদিন বা কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন, অথবা বাংলাদেশে ইয়ে, তুমি যদি ওই দিন যদি ওই ইয়ে রিলেটেড যদি ইভেন্ট গুলো যদি না জানো, তাহলে হবে না। সো রিফা নাজিয়া, could you please tell me যে please tell me about our prime minister. Do you know in which country our prime minister is now? চায়না। Are you চীন স্যার। sure? China. So China. Okay. How many provinces in China do you know? What is the capital of China? বেইজিং। Okay. So, uh, which country is the largest country in the world?
সরি স্যার, আরেকবার একটু বলতেন যদি। which হুইচ কান্ট্রি? which country is the largest country in the world according to area? According to area, স্যার রাশিয়া। Are sure? So far I know Canada. Could you please, is there any other person? Please clarify me. Is it Canada or Russia? Okay, স্যার you must রাশিয়া। check it. Okay, sure. So, রিফা, তুমি কি বলতে পারো রাশিয়া কত সালে রাশিয়া ভেঙে আর অনেকগুলা নতুন নতুন দেশ হয়েছে? আগে তো রাশিয়ার নাম কি ছিল? ইউরেশিয়া স্যার। সোভিয়েত ইউনিয়ন অফ রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। জি স্যার। সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে অনেকগুলো নতুন নতুন রাষ্ট্র হয়েছে, সেটা কি বলতে পারো কয়টার নাম? না স্যার, জানা নেই। এই যে ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে, ইউক্রেন কিন্তু রাশিয়ার অংশ ছিল। তুমি এই ওখানে তোমার আরো 11টা দেশ রাশিয়া থেকে ভেঙে ভেঙে হয়েছে, তাদের মধ্যে এরকম একটা হচ্ছে ইউক্রেন। আরো কিছুর নাম বলতে পারবা? এই যে কালকে খেলা হইলো পর্তুগালের সাথে, উজবেকিস্তান, তাজাকিস্তান, এরকম অনেকগুলো স্থান আছে যেগুলো রাশিয়া থেকে ভাগ করে হয়ে যাওয়া। ওকে, নাইস। আমরা আসলে কথা একটু বেশি বলে ফেলতেছি। রাশিয়া, টেল মি সামথিং অ্যাবাউট গ্রিন রেভলিউশন। সবুজ বিপ্লব, আর্নেস্ট নরম্যান বোরলাগ ছিলেন। মানে জনক আর কি। আর এই মুহূর্তে মনে পড়ছে না সবুজ বিপ্লবের answer। তুমি কি খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি নাজিয়া? স্যার, একজন কৃষিবিদ সবুজ বিপ্লব সম্বন্ধে বলতে পারে না, দুঃখজনক, তাই না? রাশিয়া, নাজিয়া, তুমি কোন বিষয়ে মাস্টার্স করেছো? অ্যাগ্রোনমি করছি, অ্যাগ্রোনমিতে? চলমান। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে থেকে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে, সরি। অ্যাগ্রোনমি থেকে তোমার তুমি মাস্টার্স করেছো। ওকে, আমাকে বলো তো, সুগার কেন লাগানো হয়, যে সুগার কেন, হ্যাঁ, সুগার কেনের কয়েকটা মেজর ইনসেক্ট এবং ডিজিজের নাম বলো। স্টেম বোরার, সুগার কেন স্টেম বোরার, তারপরে স্যার, স্যার ডিজিজের নাম বলবো? বলো। স্মার্ট ডিজিজ, তারপরে রেড রট অফ সুগার কেন। রেড রট অফ সুগার কেন কি মানে কোন প্যাথোজেন এটার জন্য দায়ী? প্রথমটা মনে নাই, কি ফ্যালকাটাম যেন। কলেস্ট্রেটিকাম ফ্যালকেটা। তো তুমি আমাকে বলো তো, সুগার কেনের কিছু স্পেশাল ইন্টারকালচারাল অপারেশন বলো, যেটা সুগার কেনেই করা হয়, অন্য কোনো ফসলে করা হয় না। প্রশ্ন বুঝতে পারছো? ট্রাসিং, হ্যাঁ, ট্রাসিং একটা ছিল স্যার, ট্রাসিং সম্ভবত। তারপরে এনিথিং মোর? র্যাপিং। র্যাপিং, র্যাপিং কেন করা হয়? স্যার আসলে ভুলে গেছি, অনেকগুলা আগে পড়া তো ওই জন্য। এগুলো বলা যাবে কি? তুমি ভাইবা বোর্ডে এভাবে বলতে পারবা? তুমি কি কারেন্ট স্টুডেন্ট না? জি স্যার, কারেন্ট। তাহলে তুমি তো মানে ইকোনমিতে পড়াশোনা করছো, আর আগে পড়া তো এটা বলার কোনো সুযোগ নাই। তোমাদেরকে বলি ভাইবা বোর্ডে কখনোই আগে পড়া তো আগে পড়ছিলাম, আগে ভুলে গেছি, এই জাতীয় বিষয়গুলো বলা যাবে না। তুমি তো চাকরির পরীক্ষার্থী, যতদিন তুমি চাকরির জন্য চেষ্টা করতেছো ততদিন তুমি মানে কারেন্ট স্টুডেন্ট। তুমি তো চাকরি পরীক্ষা দিতেই গেছো, তুমি পড়াশোনা করে তো চাকরি পরীক্ষা দিতে গেছো। তাহলে আগে পড়া না পরে পড়া বা নতুন পড়া না পুরান পড়া, এটা তো বলার সুযোগ নাই, ঠিক আছে না? এখন যদি তুমি, একটা ছেলে যদি বিয়ে করতে যায়, তোকে তোমাকে যদি বলে এই বিয়ে বা সংসার জীবনে যদি বলে যে না অনেক আগে ছিলাম এখন তো ভুলে গেছি, এগুলো তো আমি বুঝি না, তো বললে হবে না। সে তো বিয়ে সাথে সম্বন্ধে তার সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে। আর ইউ ম্যারিড নাজিফা, নাজিয়া?
No, sir, unmarried. ওকে, সো নাজিয়া, আমি তোমাকে একটু রিকোয়েস্ট করব যে তোমাকে সবগুলো বিষয় সম্বন্ধে একটু ভালো জানতে হবে। আমরা আজকে যে অনেকক্ষণ ধরে ভাইবা নিব আসলে সেটা সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের আরো কয়েকজন অপেক্ষা করতেছে। বাট তুমি একটু দেখো গ্যাপ গুলো কোথায়, তুমি আইডেন্টিফাই করতে পারছো? Yes, sir. তুমি মানে তুমি বেসিক জায়গাগুলোতে তোমার ফোকাস করা লাগবে, মানে এবং প্রত্যেকটা বিষয় এগ্রিকালচার রিলেটেড ছোট ছোট বিষয়গুলোতে ইংরেজিতে কথা বলতে হতে পারে। তোমাকে ধরো যে আমি গ্রিন রেভলিউশন নিয়ে কথা বলতে পারলাম ইংরেজিতে, তুমি দেখা গেলো যে তুমি এটা ইংরেজিতে দূরের কথা বাংলাতেও পারতেছো না, তখন তোমাকে কিন্তু মানে এটা কিন্তু ভাবে পড়ে তোমাকে কেন আমি নিব তোমাকে। তুমি যদি ইংরেজিতে গ্রিন রেভলিউশন সম্বন্ধে দুই চারটা কথা লাইন বলতে না পারো, তো তোমাদের সবার জন্যই বলি, তোমার কিন্তু ইন্ট্রোডিউস ইউরসেলফটা ভালো করে মাস্ট লিখে পরে আমাকে গ্রুপে শেয়ার করবা। আমি চাই সবার ইন্ট্রোডিউস ইউরসেলফটা সবচেয়ে ভালো হোক, এবং সেখানে যদি কোনো ভুল থাকে আমি আবার ঠিক করে দেবো, ঠিক আছে? এক, আর দুই নম্বর হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ এর পাশাপাশি তোমাদের ধরো যে আহ, নাজিয়াকে বললাম যে বাংলাদেশের এগ্রিকালচারে তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারো, এটাকে একটু ইংলিশে লিখে রাখলা, বা 5 লাইন 10 লাইন লিখে রাখলা। তারপরে তুমি বাংলাদেশের এগ্রিকালচারে মেন হোয়াট আর দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ এগ্রিকালচার, এটা নিয়ে তুমি 4-5টা লাইন তুমি বলতে পারলা। হোয়াট আর দ্য প্রসপেক্ট অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি এই প্রশ্ন দিয়ে আমি শুভর এখানে যাব। থ্যাংক ইউ নাজিয়া, তোমার মনে হয় একটু বারবার লাইট টাইট অফ হচ্ছে। থ্যাংক ইউ, তুমি ভিডিও মোডে এসছো। আমি সরি যে তোমাদেরকে মানে এটা না দেখলে, তোমাদের সাথে ফেস টু ফেস কথা না বললে এই ইয়েগুলো আইডেন্টিফাই করতে পারতাম না। সো ইন ফিউচারে তোমাদের এই জায়গাগুলো ফোকাস করতে হবে, এভরি ওয়ান মাস্ট এই জায়গাগুলোতে তোমরা একটু এই ভিডিওটা, আজকের ভিডিওটা লিখে রাখবা যে স্যারের এই বিষয়গুলো, ভাইয়া এই বিষয়গুলো বলছিল, এই বিষয়গুলো যেন কখনোই আমাদের মিস না হয়। যে কোনো জায়গায় যদি আমাকে এগ্রিকালচারের বিষয় নিয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করে ইংলিশে যেন আমি ফটাফট 1-2 মিনিট বলতে পারি, না হলে আমাদের ভুল হবে। আমি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুভর এখানে শুরু করব। নাজিয়া, তুমি ইয়ে করতে পারো, ভিডিও অফ করে দিতে পারো, প্রবলেম নাই, ক্লাসে থাকো। প্লিজ ক্লাসে থাকো, আমরা ক্লাসে আজকে একটু ক্লাসে আবার বেসিক কিছু টিপস তোমাদেরকে শেখাবো। শুভ, তুমি লাইনে আসো। জি স্যার। ওকে, আমি যে বলছিলাম শুভ, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট দ্য প্রসপেক্টস অফ বাংলাদেশ এগ্রিকালচার। স্যার, প্রসপেক্ট অফ এগ্রিকালচার খাদ্যে স্যার একটু বাংলায় বলি। না, ইংরেজিতে বলতে হবে প্লিজ। It's very simple and very easy question. So which university you have come from? আই এম ফ্রম খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। Khulna Agriculture University. So your course curricula was totally in English. ইয়েস স্যার। So you just think that you will be a first class government officer, but you could not tell something, just something about agriculture in English. So it will be very much disappointing for us. So please. ওকে, তুমি বাংলায় বলো, আমরা আমরা বুঝতে পারলাম যে তুমি ইংরেজি বলতে পারতেছো না, এখন বলো, বাংলায় বলো। স্যার, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমাদের যে কৃষি জমি আছে, যা পতিত জমি, এসব কিছু সব জমিতে কৃষি চাষের আওতাভুক্ত নিয়ে আসা। এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, ইংরেজিতে তো দূরের কথা, বাংলায় তুমি বলতে পারলা না। মানে আমি বলছি যে কৃষিতে বাংলাদেশের প্রসপেক্ট কি? স্যার, once upon a time Bangladesh was very deficient in food, but now Bangladesh is surplus in food and food production. Bangladesh soil of Bangladesh is very much fertile. In Bangladesh we are third in rice production in worldwide, and in different cases, in different scenario, Bangladesh is first in different crop production. Like Bangladesh is sixth in mango production, Bangladesh is eighth in potato production, Bangladesh is
third in fish production. Bangladesh is first in just like this. তুমি যতগুলো পারো বলে যাবা যে তুমি কতগুলো বাংলাদেশে এখানে প্রোডাকশনে ইয়ে আছে। বাংলাদেশের প্রোডাক্ট বিশ্বের এই সব দেশে বাংলাদেশের প্রোডাক্ট যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, এক্সপোর্টে যাচ্ছে, এবং এটা উই হ্যাভ এ হিউজ অপরচুনিটি, স্পেশালি ইন দ্য মিডল ইস্ট এরিয়া। দেয়ার আর মোর দেন 1.5 crore people, they are from Bangladesh, and all of them they eat the fresh vegetables that has been grown in Bangladesh area. So we have a very much export potential in agriculture, and mostly 80% of the people of our country directly dependent on agriculture. So agriculture is very promising sector in our country, and I think we need to focus in agriculture for our future prospect. তুমি মানে এই কথাগুলো আমি ইংরেজিতে বললাম, বাংলায় বলতে পারলাম না। যে বাংলাদেশ স্যার, বাংলাদেশের 80% লোক কৃষিতে বাংলাদেশের মানুষ জড়িত। বাংলাদেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা কৃষির মাধ্যমে বাংলাদেশের এতগুলো মানুষের খাবারের নিশ্চয়তা তৈরি করি, বিশ্বের অনেক দেশ যেখানে পারে না। আমাদের জমি আছে, আমাদের এখানে জমিতে আমরা ধান উৎপাদনে বিশ্বে এততম, গম উৎপাদনে বিশ্বে এততম, পাট উৎপাদনে বিশ্বে এততম, আমাদের এই ফল উৎপাদনে বিশ্বে এততম, আমাদের ফল এখন বিশ্বের এত এত জায়গায় যায়। এই পুরো কথাগুলো বললেই তো তুমি মনে করো যে একটা প্রসপেক্ট। এই প্রশ্নটা এত সিলি প্রশ্ন, এত ইজি প্রশ্ন, এগুলো যদি না পারো তাহলে তো তোমাকে, মানে আমি যদি বলি যে তোমাকে ইয়ে করো তো, মানে ক্রিসপারসিস, ইয়ে হোয়াট ইজ ক্রিসপারসিস 9 বলো তো এটা কি? ক্রিসপার কেস 9। স্যার স্যার, এটা একটা হচ্ছে জিন এডিটিং এর পদ্ধতি, জিন এডিটিং এর CRISPR পদ্ধতি। Cas9। হ্যাঁ হ্যাঁ, জিন এডিটিং এর আরো কিছু পদ্ধতি বলো তো। আরো কিছু। হোয়াট ইজ প্রাইমার? ওই স্যার, এই মুহূর্তে মনে করতেছে না। হোয়াট ইজ, ইউ ডোন্ট নো অ্যাবাউট প্রাইমার? ওকে, হোয়াট ইজ পিসিআর? স্যার, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, এখানে কি কি ঘটনা ঘটে পিসিআর এর মধ্যে? স্যার, পিসিআর এর মধ্যে একটা ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ নিয়ে সেটাকে স্যার রেপ্লিকেশন করা হয়। ভেরি গুড, রেপ্লিকেশন করা হয়। সো হোয়াট ইজ ট্রান্সলেশন এন্ড হোয়াট ইজ ট্রান্সডাকশন? স্যার, ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা, ওকে, সেটাকে ভেরি নাইস। ট্রান্সলেশন। ওকে ওকে ওকে। তো তুমি আমাকে একটু বলতে পারো যে এগ্রি সিলভো পেস্চার মানে কি? এগ্রি সিলভিকালচার, স্যার এগ্রিকালচার, সিলভিকালচার আর পেস্চার বলতে এনিমেল, আর সিলভিকালচার হচ্ছে ট্রি। ওকে ফিল্ড ওকে ক্রপস, ট্রি। ওকে। সো তুমি আমাকে বলো তো এগ্রিকালচার এক্সটেনশন অফিসারের 3টা কাজ বলো, যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার এই কাজগুলো করে। স্যার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসারের মূল কাজ হচ্ছে যে রিসার্চার বা সায়েন্টিফিক অফিসার যে প্রযুক্তি বা টেকনোলজিটা উদ্ভাবন করে, সেই টেকনোলজিটা হচ্ছে কৃষকের কাছে পৌঁছে দেওয়া। ওকে, আহ, আর হচ্ছে যে বিভিন্ন ধরনের ফিল্ড ডেমনস্ট্রেশন যেগুলো আছে সেগুলো পরিচালনা করা। আচ্ছা, হচ্ছে স্যার যে উপজেলা লেভেলে কোথায় আহ, কি পরিমাণ সমলয় চাষ কৃষি কি? হচ্ছে সেটার সমলয় কৃষি কি? সমলয় কৃষি বলতে কি বুঝছো? সমন্বয়। সরি স্যার, এই মুহূর্তে মনে করতেছে না। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস কি? স্যার, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলতে বোঝায় যে হচ্ছে আহ, ক- স- আহ, স- আহ, জিরো টিলে যে তোমার ইয়ে করা যায়, ফসল চাষ করা যায়, এরকম কিছু ফসলের নাম বলো। স্যার, রসুন করা যায়, মসুর ডাল, সরিষা। জিরো টিলে যে আমরা কেন করব, টিলেজ করা বাদ দিয়ে জিরো টিলেজ কেন করব? স্যার, জিরো টিলেজ করলে যে টিলেজের ফলে যে জমির যে ক্ষয় এটা হয় সেটা রোধ হবে। সাথে হচ্ছে জিরো টিলেজে চাষ করলে টিলেজের ফলে যে কষ্টটা হয় সেই কষ্টটা কমে আসবে। ওকে, থ্যাংক ইউ। এবার শুভকে নিয়ে একটু রিভিউ দেই। শুভ কিন্তু পরের প্রশ্নগুলো ভালোই করছে, প্রথমে গড়বড় করলেও
পরের প্রশ্নের অ্যান্সার গুলো মোরলেস ভালো করছে সবাই, খেয়াল করে দেখো। ও কিন্তু ফটাফট অনেকগুলো অ্যান্সার দিয়ে গেছে। তো শুভ, ইম্প্রোভাইজেশনের অনেক জায়গা আছে তোমার। তুমি এখন যদি বুঝতে পারো যে মানে তোমার কিন্তু কেউ ভেবো না আমি তোমাকে মানে খুব চিপি দিয়ে ধরে দেখাই দিলাম, বাহাদুরি দেখাই দিলাম, তুমি কিছুই পারো না আমি অনেক কিছু পারি, এটা কিন্তু না। হ্যাঁ, তোমার ওই ফোকাসটা আমি তোমাদেরকে সবাইকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। শুভ, তোমার স্ট্রেংথ আছে অনেক। হ্যাঁ, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে তোমরা নতুন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো, অনেক কিছু জানার সুযোগ হয়নি, কিন্তু তারপরে যতটুকু জানছো সেখান থেকে তোমাকে এই জায়গাগুলো ফোকাস করতে হবে। ইংরেজিতে কথা বলা, বেসিক এগ্রিকালচারাল সিচুয়েশন গুলো যাতে তুমি ইংলিশে বলতে পারো। এবং আজকে যে বিষয়গুলো আমি বললাম, যে কোনো ইস্যু যদি এগ্রিকালচার রিলেটেড যে কোনো ইস্যু হয়, তুমি এটার উপর প্রত্যেকটা ইস্যুর উপর 5-7 লাইন করে লিখে একটা প্যাডের মধ্যে লিখে রাখবে। তবে এগুলা তুমি আওড়াবে এবং যখন পারো তখন তুমি নিজে নিজে বলার চেষ্টা করবা। হ্যাঁ, তোমাকে এগ্রিকালচার নিয়ে যাতে কোথাও যদি মনে করো যে তুমি আজকেই তোমাকে হুট করে তোমার ইউনিভার্সিটি থেকে একটা আমেরিকা একটা ইয়েতে পাঠানো হলো 3 দিনের একটা সেমিনার, সেখানে তোমাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মানে 10 মিনিট বা 2 মিনিট বক্তৃতা দেওয়ার কথা বলা হলো যে ওভারঅল বাংলাদেশের এগ্রিকালচার সিনারিও নিয়ে 2 মিনিট কথা বলো। তখন তুমি যদি কিছু বলতে না পারো, বা বাংলাদেশের ট্রেডিশনাল এগ্রিকালচার থেকে বাংলাদেশ কিভাবে কমার্শিয়াল এগ্রিকালচারের দিকে যাচ্ছে, অথবা হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ বাংলাদেশ এগ্রিকালচার, তখন তুমি বলবা যে বাংলাদেশের এগ্রিকালচার আগে এরকম ছিল, এখন এরকম, আগে আমরা এরকম নানান রকম ট্রেডিশনাল মেথডের মধ্যে ছিলাম, বাট এখন মেকানাইজেশনের কারণে আমাদের অনেক কিছু চেঞ্জ আসছে। সেই চেঞ্জ গুলো এখন আমাদের চোখে পড়তেছে এবং এখন ফার্মাররা অনেক আধুনিক এবং লেটেস্ট ইয়েগুলো আমরা টেকনোলজি গুলো ইউজ করছি। এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে, এগ্রিকালচার মেকানাইজেশন নিয়ে তুমি 2 মিনিট কথা বলতে হবে, এগ্রিকালচার মেকানাইজেশনে তুমি 2 মিনিট কথা বলতে পারতে হবে, তুমি মানে ডিএ নিয়ে কথা বলতে হবে, তুমি বাংলাদেশের রিসার্চ ইনস্টিটিউশন নিয়ে কথা বলো, টেল মি সামথিং অ্যাবাউট দ্য অল রিসার্চ ইনস্টিটিউশন অফ বাংলাদেশ। তখন তোমাকে বলতে পারো দেয়ার আর সো মেনি রিসার্চ ইনস্টিটিউশন ইন বাংলাদেশ and all of them are in under the NARS system, National Agricultural Research System, and some of the most important research institution in Bangladesh are Bangladesh Agriculture Research Institution, Bangladesh Rice Research Institution, Bangladesh Institute for Nuclear Agriculture, like that. And out of them, Bangladesh Agriculture Research Institute is the vast and very big research institution in Bangladesh. And Bangladesh Rice Research Institution, they are only research on rice, and very much important for Bangladesh because most of the people of our country they eat rice, and the 70% area of Bangladesh are very much favorable for rice cultivation. Like this, তুমি যে কোনো বিষয় নিয়ে, আমি কিন্তু তোমার ভেবো না যে আমি আজকে প্রস্তুতি নিচ্ছি, সারাদিন ব্যস্ত ছিলাম ক্লাসের, মানে 9টা 45 আমার মনে হচ্ছে যে ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদেরকে মেসেজ দিচ্ছি যে ল্যাপটপ অন করতে, আমাকে পরে একটা জুম ক্রিয়েট করে তোমাদেরকে দিব, ততক্ষণে তোমাদের সাথে আমি কথা বলছি। এর আগে আমি মানে ডাক্তার, হাসপাতাল, দৌড়াদৌড়ি, আমার ফ্যামিলি ক্রাইসিস নিয়ে ব্যস্ত ছিলাম। সো তুমি ভাববো না যে আমি এগুলা এগুলো আমাদের কথা বলতে হয়, আমরা বলি, তোমরাও বলতে হবে, বাট তোমাদেরকে শিখতে হবে। 1 মিনিট আছে, কেউ যাবে না, এরপরে ক্লাসের অংশে আমি তোমাদেরকে ভাইবা নিয়ে এমন কিছু টিপস দিব যেটা খুবই ইম্পর্টেন্ট। সরকারি চাকরিতে ভাইবা কেমন, প্রাইভেট চাকরিতে ভাইবা কেমন, রিসার্চ ইনস্টিটিউশনে ভাইবা কেমন, অন্যান্য চাকরিতে ভাইবা কেমন। এই মাত্র 6 জন তোমরা আছো, 6 জনের মধ্যে কেউ বের হয়ে যাবে না, প্লিজ একটু আমার সাথে পরের সেশনটা থাকো, আমরা আবার কথা বলবো। কিন্তু আমাদের ওই কথা বলার ক্ষেত্রে তোমাদের একটা মাথায় জিনিস রাখতে হবে যে দেখো, এই ভাইবার কারণে কিন্তু অনেকের চাকরি চলে যায়, অনেকেই রিটেনে অনেক ভালো করে, ভাইবা যায় গড়বড় করে ফেলে, চেহারা, এক্সপ্রেশন। আর শুভ, তোমার কনফিডেন্স লেভেল খুবই পোর, তুমি কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে তুমি একবারে মানে একটা ওই যে বিয়ের মতো, বিলাসীর মতো, যে উম, উম, কি বলে জলদানিতে ভিজিয়ে রাখা বাসি, ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো অবস্থা, একটু টোকা দিলে ঝরে পড়ে যাবে, তোমার এইরকম অবস্থা কেন? একটা ছেলে মানুষ স্মার্টলি বোল্ডলি কথা বলবা।